একটা মোটরসাইকেল জীবনের শেষ সাধনা। কোনোভাবে একটা মোটরসাইকেল কিনতে পারছে, খালাস, জীবনের বেঁচে থাকার সার্থকতা, সফল জীবন, সফল জিন্দিগি। মোবাইল, একটা মোবাইল, একটা মোটরসাইকেল, একটা মেয়ে, তিন জিনিস আছে কোনো যুবকের, খালাস, সে 7 দেশের 7 মহাদেশের বাদশা। তার রং সাইকে হে পারে না ঠেঙ্গালগিরি আনে। একটা বড় মোবাইল আছে, একটা মোটরসাইকেল আছে, একটা মেয়ের সাথে কি আছে, সম্পর্ক আছে। খালাস, তার জীবন সুখে ভরা। হে মনে করতেছে রঙের ঘুড়ি উড়াইতে আছে। এই যে গুড্ডি ছাইরা দিছে, এবার শুধু সুতায় সারে আর কঁটে না, আর নাটাই কি করে না, কটে না, রঙের গুড্ডি ছাইরা দিছে। হ্যাঁ, আহা, হায় মুসলমান, হায় মুসলমান, হায় আমার নওজোয়ান, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন বাপ, এতটুকুই বললাম। তাহলে 2 নাম্বার বললাম হজের কথা। মুমিনের স্বপ্ন সাধনা, যেই কোন ইমানদার মুসলমানের দিলে আল্লাহর ঘর দেখার স্বপ্ন নাই, সাধনা নাই, চেষ্টা নাই, এটার জন্য কোশেশ করে না, এটা প্রকৃত আল্লাহকে ভালোবাসাওয়ালা বান্দা হইতে পারে না। আমরা পড়ছি কিতাবে, আল্লাহর বহু বান্দা পূর্বের জামানায় কানতেন, আল্লাহ হাজি সাহেবের গুড়ের ফোটলার মধ্যে কইরা পিঁপড়ামনের ঘরে যায়, আমি কি যাব না? আল্লাহ তারেও নিছে। আমি এইবারও দেখছি, এইবারও দেখছি যে পঙ্গু, ওই যে বেয়ারিং ওয়ালা, আগে যে কাঠ লাগাইয়া, যে বেয়ারিং লাগাইয়া বাচ্চারা টানতো, খেলতো, গাড়ি বানাইতো, যদি বুঝছেননি কথাটা, এরকম ছোট ছোট বেয়ারিং এর চাকা এটি দিয়ে টানে। এই বেয়ারিং লাগানো কাঠের একটা চাক্কাওয়ালা গাড়ির মধ্যে বৈশা, এই মানে মাটির মধ্যে ভর দিয়া দিয়া আল্লাহর বান্দা, কসম আমি দেখছি এইবার রমজানেও তাওয়াফ করতেছে। সে কেমনে গেল? সে কেমনে গেল? আল্লাহর ঘর ঘুরতেছে, অন্ধ লোক আমি দেখছি আল্লাহর ঘর তাওয়াফ করে, 1 2 জন না, 5 7 জন দেখছি, একটা পাও পুরা নাই এমন মানুষকেও দেখছি। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহর ঘরের স্বপ্ন, এটা বড় স্বপ্ন। কক্সবাজার মোমেনের স্বপ্ন নয়, মক্কা মদিনা মোমেনের স্বপ্ন। আমরা এই কিতাবে পড়ছি, কত বুজুর আল্লাহর প্রিয় বান্দারা বলতেন, আল্লাহরে, আল্লাহ আমি প্রত্যেক দিন নামাজে বলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবা, আল্লাহ কাবার দিকে ফিরে নিয়ত করলাম। আমরা বলি না এটা? তো আল্লাহর প্রিয় বান্দারা বলতেন, এই সাধারণ মানুষও বলতো আগে, যে আল্লাহ আর কতদিন আমি বলবো কাবার দিকে ফিরলাম, আল্লাহ আমি কাবার সামনে দাঁড়াবো কোন দিন? আমি কি জীবন ভর বলেই যাব কাবার দিকে ফিরলাম, আমি কি কাবার সামনে দাঁড়াবো না? আপনি আমারে নিতেন না? আচ্ছা, এমনি যদি বেড়াইয়া ধরে, মালিক সহ্য করে কেমনে? খুব আর ক্ষয় কিরিতে আমার, হ্যাঁ, আরে কি বান্দারে তুই এটা কেমনে ফেঁস দিয়ে করবি? বেটা যা, আয়, তুই আয়, এত মানুষ আইছে, তুই আয়, যা। আমরা পড়ছি, এক মহিলা হাজি সাহেবরা রওনা দিছে এক অঞ্চলে, 40 জন হাজি মহিলা, তাদের সামনে বিধবা নারী, বয়স্ক মহিলা কানতে কানতে বলছে, হাজি সাহেব আপনাকে 40 জন মানুষ, আগের দিনে 40 জন মানুষের লেগে তো আপনাদেরকে 3 বেলা রান্না বান্না করে দিতে একজন মানুষ দরকার, আপনাকে কাপড় চোপড়গুলো ধুইয়া দিতে তো একজন মানুষ দরকার। আমার এই নিয়তে যদি নেন যে আমি আপনার পুরা সফরের খাওয়া দাওয়া সব রান্দা দিমু, কাপড় চোপড়গুলো ধুইয়া দিমু, শুধু আমারে কদ্দুর আল্লাহর ঘর দেখাইবেন, এই নিয়তে আমারে নেন না। তো আল্লাহর বান্দিকে ওই মানুষগুলো নিয়ে গেছে, তারও হজ হয়ে গেছে।